গুরুদেবের সাহিত্যের পথে গ্রন্থের অন্তর্গত রূপকার প্রবন্ধের অংশবিশেষ পাঠ করছি। প্রয়োজন এবং জ্ঞানের সম্বন্ধ ছাড়াও মানুষের সঙ্গে বিশ্বের অন্য সম্বন্ধ আছে। এই সম্বন্ধেই রূপসৃষ্টি। এইখানেই আর্টের মূল তত্ত্ব। আর্ট মানে কেবলমাত্র চিত্রকলা নয়, মানুষের বিচিত্র রস সৃষ্টির কাজ। মানুষের সংসারের দিকে যখন চেয়ে দেখি, যুগ যুগ সঞ্চিত মানুষের এই রসসৃষ্টির বিপুল অধ্যবসায় দেখে বিস্মিত হতে হয়। সাহিত্যে, শিল্পে, বিচিত্র সৃষ্টি সাধনায় এই চেষ্টার আবেগ কত রূপক, কত উপকরণকে অবলম্বন করে কাষ্ঠ ফলকে, পাথরে, সোনায়, হাতির দাঁতে, ছবিতে, মূর্তিতে, কথায়, গানে কি অন্তহীন প্রাচুর্যের বিস্ময় জমে উঠেছে তার হিসাব দেওয়া শক্ত। বাণীতে, সুরে, রেখায় মানুষ এই যে বিপুল সৃষ্টির উৎস খুলে দিল, এর মূল কোথায়, কোনখানে এর প্রেরণা? দেখতে পাই আদিমতম যুগ হতে গুহাগাত্রে, শিলায় মানুষ তার রূপভাবক চিত্তের পরিচয় না দিয়ে পারেনি। মৃগয়া করেছে, জন্তুর ছবি দেওয়ালে এঁকেছে। যে অস্ত্র দিয়ে বধ করেছে তাকেও সুন্দর করে তোলবার দিকে তার মন। আত্মরক্ষার প্রয়োজন তখন তার কি একান্ত ছিল, নিরন্তর তাকে সংগ্রাম করতে হয়েছে। কিন্তু তারই মধ্যে সে জলপাত্রকে কিছু রূপ দিতে চেয়েছে, গুহাদ্বারকে চিত্রিত করেছে। কেবলমাত্র প্রয়োজনের দ্বারা বিশ্ব সংসারকে সে পর্যাপ্ত দেখেনি। একটা কিছু তাকে স্পর্শ করেছে যা প্রয়োজনের অতীত। এই যে প্রয়োজনের অতীত, জ্ঞানের অতীত মানুষের চিত্তচেষ্টা, একে বলবো মানুষের ইচ্ছার প্রেরণা। বিশ্বকে ব্যবহার করি, বিশ্বকে জানি, আবার বিশ্বকে আমরা ইচ্ছা করি, অর্থাৎ তার রস ভোগ করতে চাই। ফুল আমার ভালো লাগলো, এই জন্য ন্যায়শাস্ত্রের প্রয়োজন নেই, বিচার বিবেচনা অনাবশ্যক। বস্তুত এই ফুলকে অনুভব করা নিজেকেই একটা বিশেষভাবে অনুভব করা, নিজেরই সত্তাকে একটা বিশেষ রসে রসিয়ে দেখি। গোলাপ আমারই আত্মবোধকে আনন্দ দ্বারা নিবিড় করে তোলে, তাতে আমারই সত্তার বিকাশ। চতুর্দিকের পরিবেশ যখন আমার আপন সত্তার বোধকে উদ্বোধিত করে, তখন আমরা আনন্দিত হই। ভিতরকার কথাই এই যে মানুষ পূর্ণভাবে আত্মচেতন হতে চায়। মনের রং যখন ফিকে হয়ে যায়, তখন চৈতন্য অনুজ্জ্বল হয়। চিত্রকলায় যেমন পটভূমি, ছবি যদি তার উপযুক্ত পটভূমি পায়, তবে তার চরিত্র সৃজিত হয়ে ওঠে ভাব ও রূপের সমাবেশে। চারিদিকের শূন্যতা তাকে অপ্রকাশের মরীচিকায় আচ্ছন্ন রাখতে পারে না। এই হলো আমাদের অনুভূতির ক্ষুধা, প্রকাশের ক্ষুধা। আহারের ইচ্ছা নয়, জানবার নয়, অপ্রকাশের শূন্যতা হতে আপনাকে নিবিড় করে চেতন করে তোলবার প্রেরণা। এই যে আত্মচেতনার অনুভূতি আমরা খুঁজি, এই অনুভূতি সর্বদাই আনন্দময়। আমরা খুঁজছি মনের মানুষকে, শুধু মনের মানুষকে নয়, মনের মতনকে। রূপলোকে, কাব্যলোকে আমরা সেই মনের মতনকে পাই। সেইখানে আমার নিজের সত্তার আনন্দ সুগভীর। যিনি রূপ দিচ্ছেন তাকে তাই আমরা শ্রদ্ধা করি। রূপকার বাস্তবকে আমার অতি কাছে এনে দেন, রিয়ালিটির চেতনা আমার মধ্যে উজ্জ্বল করে তোলেন। আর্ট আমাদের মনে বাস্তবের অনুভূতি জাগিয়ে তোলে, আমাদের সত্তার সঙ্গে তার নিবিড় সম্বন্ধ স্থাপন করে গভীর আনন্দের চেতনা এনে দেয়। নমস্কার।